উসখারি খান সাহেব সৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র দাস ও তার পরিবারের উপর বর্বর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা নোবেল দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমাদের আহ্বানে আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা মুসখালী কেএসি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। আমাদের শিক্ষাগুরু মুসখালী কেএসি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র দাসের উপর একটা হামলা হয়েছে, সে প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি। ওনাদের পরিবারের উপর আওয়ামী যুবলীগের সন্ত্রাসী নোবেল দাস কর্তৃক হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের সাবেক শিক্ষক 1995 সালে গত 27 মে বিকাল 4টার দিকে চরঈশ্বর ইউনিয়নের চরলটিয়া এলাকার অবস্থিত স্যারের বসতবাড়িতে নোবেল দাস, তার ভাই রকি দাস ও আরো কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। শিক্ষক ও তার স্ত্রী কন্যাকে বেধড়ক মারধরের অভিযোগ করেন। লুট করা হয় নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার। এমনকি তার স্ত্রী ও কন্যার পোশাক ছিঁড়ে শালীনতাহীন অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্টদের পতন হলেও দোসরদের পদচারণা এখনো সক্রিয়। গত 27/5/2025 মঙ্গলবার বিকাল 4 ঘটিকায় যুবলীগ নেতা নোবেল দাস ও তার ভাই রকি দাস আরো কয়েকজন সন্ত্রাসী হামলা উত্তোলন না করার জের ধরে পূর্ব পরিকল্পনা প্রস্তুতি নিয়ে 5 নং চরঈশ্বর ইউনিয়ন চরলটিয়া 7 নং ওয়ার্ডে অবস্থিত বসতবাড়ির দরজায় দৃষ্টান্তমূলক শাস্তির আয়ত্তে আনতে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ সবাই।